মাছগুলো ডিম ছেড়ে দিয়েছে। এখানে ডিমগুলো আছে, আমি জানি না দেখাতে পারছি কিনা। এই যে ভাসছে, এগুলো সব ডিম। কই মাছের ডিমের বৈশিষ্ট্য হচ্ছে ওরা জলের উপরে ভাসে, কিন্তু এই যে জলটা এত ঘোলা হয়ে গেছে, এর মেন কারণ হচ্ছে এরা এখানে যে ব্রিডিং করেছে, সেই ব্রিডিংয়ের সময় এদের গা থেকে বিভিন্ন উত্তেজনার সময় বিভিন্ন রকমের হরমোন, বিভিন্ন রকমের লালা এগুলো ক্ষরণ হয়েছে। এটা একটা জৈবিক প্রক্রিয়া, যেটাকে আমরা স্টিমুলেট করেছি হরমোন দিয়ে। কিন্তু ন্যাচারাল যেটা হওয়ার সেটা তো হচ্ছে, সেটা হচ্ছে ওদের গায়েরই লালাগুলো, ওই হরমোন, এগুলো সব জলটাকে ঘোলা নোংরা করে দিয়েছে। এই জলে যদি ডিমগুলো থাকে তাহলে ডিমগুলো একটাও বাঁচবে না। আমি যখন প্রথম ব্রিডিং শুরু করেছিলাম, তার প্রথম এক দুবার এই ঘটনা হয়েছিল। আমি বুঝতেই পারিনি ডিম দিচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না, বাঁচছে না, সার্ভাইভ করছে না। তো এই জলটাকে প্রথমে খুব ভালো করে ফেলে দিতে হবে একদম। জল এই মুহূর্তে তো এতটা জল আছে, এটাকে ড্রেন করা হয়েছে। ড্রেন করারও একটু পদ্ধতি দেখায়, কারণ ডিম যদি ড্রেনের সাথে বেরিয়ে যায় তাহলে তো আমাদের কাজটা হবে না। তো সেই জন্য আমরা কি করেছি, এদিকে একদম নিচ থেকে জল টানছি, ওই একদম নিচ থেকে, যাতে উপরের ভাসা ডিমগুলো ওতে না আসে। আর সেকেন্ড আর একটা সাবধানতা নিয়েছি, সেটার জন্য আমাকে একবার এই ড্রেনেজের একদম মুখে যেতে হবে, সেখানে গিয়ে দেখাচ্ছি কি করেছি। এই যে পাইপটা গেছে, এই যে পাইপটা গেছে, এই যে পাইপটা এখান দিয়ে আসছে, এসে আমি এটাকে ডাইরেক্ট ফেলার বদলে এরকম একটা মিহি জাল আছে, তার মধ্যে রেখেছি, যাতে এই জলের সাথে যদি ডিম বেরোচ্ছে, ডিম এই যে দেখা যাচ্ছে ডিম এসছে কিছু, যদি আসেও সেটা বেরোতে পারবে না, সেটা এখানে থেকে যাবে। পুরো জলটা বেরিয়ে যাওয়ার পর এই ডিমটাকেও আবার পরিষ্কার জলে দিয়ে দেওয়া যাবে। তো এখন আগে ড্রেন করি, তারপর নতুন জল দিয়ে দেখাবো কীরকম লাগছে ডিম সেখানে। তার 24 ঘন্টা অক্সিজেন চললে এই ডিমগুলো ফুটে যাবে। ডিমগুলো ফুটে যাওয়ার পর জল পরিষ্কার করতে হবে, সেই সব প্রসেস যদি ডিম ফোটাতে পারি তাহলে দেখাবো। জল অনেকটাই ড্রেন হয়ে গেছে, ডিমগুলো ভাসছে উপরে, তলা থেকে ড্রেন করা হচ্ছে। এই যে এগুলো ডিম, এই যে ভাসছে কালো কালো, যেগুলো নিষিক্ত হয়েছে সেগুলো একটু কালচে হয়, আর সাদা সাদা ডিম যেগুলো, সেগুলো নষ্ট ডিম, মানে নিষিক্ত হয়নি। অনেক ডিম পেরেছে, এদিক কোনায় কোনায় রয়েছে, দেখা যাক যদি ফোটাতে পারি। হ্যাচিং 24 ঘন্টা মধ্যে হয়ে যাওয়া উচিত, 24 ঘন্টা, ম্যাক্সিমাম 36 ঘন্টা, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ড্রেন হোক। জল দেওয়া শুরু করলাম, পুরো জলটা ড্রেন করিনি ইচ্ছে করেই, যে ডিমটা তো ভেসে আছে, বেশি ড্রেন করতে গিয়ে যদি বেরিয়ে যায় ভয় লাগে। তো এখন ফ্রেশ জল দিচ্ছি, ওইটুকু জল রয়েছে পুরো, কিন্তু বেশি করে ফ্রেশ জল দিয়ে দেবো, একদম পুরো অ্যাকোরিয়াম প্রায় ভরে দেবো। এতে কি হবে, যেটুকু দূষিত জল থাকলো সেটাও সমস্যা কম করবে, আর ফ্রেশ জল পেলে তাতে অক্সিজেন থাকবে, অক্সিজেন মেশিন চলবে, তাহলে ডিমগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে।
নতুন জল পড়ছে, আস্তে আস্তে ঘোলা ভাবটা কেটে যাচ্ছে। এই ডিমগুলো ঘুরছে, দেখা যাচ্ছে। অক্সিজেনটা চালিয়ে দিই, এই পাম্পটা চালিয়ে দিলাম। এটা চলবে এখন 24 ঘন্টা, যতক্ষণ না ডিমগুলো ফুটছে ততক্ষণ এটা চলবে। দেখা যাক ডিমগুলো ফুটে কিনা। একবার জল ভরা হয়েছে, তাতেও ঘোলা ভাবটা কেটেছে, আর একটু ঘোলা ভাব কাটানোর জন্য জলটা বের করছি। এটার মধ্যে দিয়ে বের করছি ইচ্ছা করে। এর গায়ে সূক্ষ্ম জাল আছে, যাতে এই ডিমগুলোর ভিতরে ঢুকতে না পারে, শুধু জলটাই বেরিয়ে যাবে। একটা ডবল পাম্প চালিয়ে রেখেছি, এটা এখানে একটা, এদিকে একটা। জলটা এবার আরেকবার পুরো ফেলবো, ফেলে আবার নতুন জল দেবো। যতটা স্বচ্ছ জল হবে, যত পরিষ্কার জল হবে, তত সুন্দর হ্যাচিং হবে, ডিম ফুটবে। পরিষ্কার জল, অক্সিজেন, এই দুটো হচ্ছে শর্ত। তো জলটা সেকেন্ড টাইম ফিল্টার হচ্ছে, এই যে দেখছেন ভেতর থেকে টানা হচ্ছে। এটা কিছু না, একটা পাইপকে, চওড়া যে পাইপ, তাকে এই ভেতর থেকে কিছু ফুটো করে দেওয়া আছে, ফুটো বা এরম টানা চিড়ে দেওয়া আছে। আর তার গায়ে এরকমভাবে একটা সূক্ষ্ম জাল, এই জালটা বড় বাজারে পাওয়া যাবে। এই জাল লাগিয়ে নিচের দিকে একটা কাপড় আছে, আরও মিহি, ওটা চেতলা থেকে এনেছিলাম। তো এইভাবে যাতে ডিমটা না ঢুকতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। পুরো জলটা ফেলে দেবো। সেকেন্ড টাইম জল পাল্টানো প্রায় শেষ, এইটুকু জল আছে এখনো, পুরোটাই ফেলে দেবো এবার, কারণ এতে করে ফেলছি তো। এই যে এটাতে ডিম ঢুকতে পারছে না, যেহেতু চারিদিকেই সূক্ষ্ম নেট দেওয়া আছে, ডিমগুলো ঢুকতে পারছে না। ডিমগুলো জড়ো হয়ে আছে, দেখো এই জায়গাটায় ডিমগুলো জড়ো হয়ে আছে, এইখানে কিছু, এই যে সাইডগুলোতে, এইখানটাতে, তলায় কিছু নোংরাও রয়েছে। এই নোংরাটা হওয়ার একটা কারণ আমার যেটা মনে হয়, আমি ভুল করেছি, আপনারা যাতে না করেন সেই জন্য, সেটা হচ্ছে মাছগুলোকে যেদিন ব্রিড করাবেন সেদিন কিছু খেতে দেবেন না। যদি না খায় তাহলে ও পটি করবে না, এগুলো পটি ওর। কেঁচো খাইয়েছিলাম, যাকে এটা এখন তুলতে গিয়ে ডিম নষ্ট হতে পারে, থাক ওটা পরে ফেলা যাবে আস্তে আস্তে। আপাতত জলটা পুরো ফেলে দিই। কাল বিকেলের মধ্যে হ্যাচিং হয়ে যাওয়া উচিত, দেখা যাক বিকেল কি রাতের মধ্যে, দেখা যাক। এবার ফ্রেশ জল দেবো এরপরে, পুরো জলটা ফেলে। আবার সেকেন্ড টাইম জল দেওয়া শুরু হয়েছে।